হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, স্নান করে আমি সব শাড়ি টাড়ি মেরে ফেললাম। তো আজকে রবিবার সকাল 7টার সময় ব্লগটা স্টার্ট করলাম। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এখনও কিন্তু আমার পুজো হয়নি, গানের মিস আসবে। এই দেখো তোমাদের দাদা কি লাগাচ্ছে, লেবু লাগাচ্ছে। প্রত্যেক রবিবার আমাদের বাড়ির দরজার আগের দিকে কাঁচা লঙ্কা লেবু লাগানো হয়। তো এটা আমাদের অনেক দিন ধরে এটা লাগানো হচ্ছে। তো প্রত্যেক রবিবার আজ রবিবার সকাল সকাল এটা টাঙানো উচিত সপ্তাহে। রবিবার চেঞ্জ করি, রবিবার চেঞ্জ করতে হয়। আর রবিবারই এটা লাগাবার নিয়ম। হ্যাঁ, রবিবার এটা লাগালে দরজার আগের দিকে গ্রহ বিপদ সব, যেটা আমাদের অলক্ষী ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে চলে যাবে। অলক্ষীর খাবার হচ্ছে কাঁচা লঙ্কা আর লেবু। এইটাও পছন্দ করে অলক্ষীর ঘরের ভিতর থেকে বেরিয়ে এটা খেয়ে বাইরে চলে যাবে। ওই জন্য দরজার বাইরে টাঙানো হচ্ছে। বন্ধুরা, আপনারাও যদি ভালো চান, বাড়ির মঙ্গল চান, আপনারাও টাঙাতে পারেন, আপনাদেরও ভালো হবে। হ্যাঁ, আমি চাই সবার ভালো হোক। আমি যেমন ভালো আছি আপনারাও ভালো থাকুন। এটা গুড অবশ্য মর্নিং। ঠিক। আমরা ভালো আছি যখন আপনারাও নিশ্চয়ই ভালো থাকবেন। তো যদি কোনো আপদ বিপদ গ্রহ থাকে, এটা মনে সান্ত্বনা, তো এটা করে রাখলেও ভালো। কি আছে, সান্ত্বনাই হোক যাই হোক না কেন, মনের শান্তি আমাদের ভালো থাকার জন্য যদি ভালো হয়, অবশ্যই করা উচিত সবাইকে। তো এটা প্রত্যেক রবিবারে তোমাদের দাদাভাই চেঞ্জ করে। তো উঠে পড়ে সে আগে বাজারে চলে গিয়েছিল, গিয়ে এই কাঁচা লঙ্কা লেবু নিয়ে চলে এসছে। তো আমার শ্বশুরমশাই উঠে গেছেন, উঠে যেয়ে সে আবার শুয়ে পড়েছেন বাথরুম থেকে ঘুরে এসে। আর দেখো, আমি ফুল কালেক্ট করে রেখেছি, আমার এখনও পুজো হয়নি। এই দেখো, আমি পুজো করব। তো আমার মেয়ে পড়তে বসেছে। মেয়েকে দেখতে পাওয়া যাচ্ছে না, আমি ভেতরে গিয়ে দেখাবো। তো মেয়ে পড়তে বসেছে। তবে একটা খবর বলি, আমার ছেলের শরীরটা ভালো নয়। কালকে স্কুল থেকে আসার পর থেকে বৃষ্টিতে ভিজেছে, ভেজার পর থেকে আমার ছেলের শরীর একদম ভালো নয়। তো এই দেখো আমার মেয়ে। হাই, গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং বন্ধুরা। বাবারে, মেয়েরও শরীরটা ভালো নয়, সর্দি হয়েছে। তো এখন সিজনটাও চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। গরম থেকে বর্ষায় নেমে গেছে, মানে এখন সিজনটা চেঞ্জ হচ্ছে। ওই দেখো আমার ছেলে ঘুমোচ্ছে। আমার ছেলে গোটা রাত ঘুমোতে পারে না, কেন কি তার শরীরটা ভালো লাগছে না, একটু হালকা জ্বরও এসেছিলো। তো উঠে পড়ে আবার জ্বরের ওষুধ দিলাম, মুড়ি খাওয়ালাম রাত 2:30টার সময়। তো আমারও রাত্রে ঘুম হয়নি ভালো। ছেলে যদি কষ্ট পায়, মায়ের তো ঘুম ধরে না, না? তা মায়েরও খুব কষ্ট হচ্ছিল। তো বন্ধুরা সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে। তো কি হয় না হয় সব কিছু শেয়ার করব, সঙ্গে থাকো। বাবার জন্য ইডলি নিয়ে এসছে, বাবা ইডলি খাবে। আর আমার ছেলে তো এখনও ঘুম থেকে ওঠেনি। আমার মেয়ে যে গানের ক্লাস আছে, বসে গেছে, একটু ইডলি খাচ্ছে। ইডলি খেয়ে দিয়ে গানের ক্লাসে বসে যাবে। দেখো, এই যে হারমোনিয়াম বের করে রেখেছি। আমার বাপিকে আবার তুলে দেবো, বাপি উঠেনি এখনও। এই যে দেখো, আমার ছেলে এদিকে শুয়ে আছে। ছেলের শরীরটা অতটা ভালো নয়। বাপি, ও বাপি, বাপি উঠে পড়ো বাপি, অনেকটা বেলা হয়ে গেছে, উঠে পড়ো। এখন কটা বাজে জানো? এখন 8টা বেজে গেছে, গানের মিস চলে আসবে। শরীরটা ভালো আছে বাপি একটু? আচ্ছা, চলো শোনা বাপি, চলো উঠে পড়ো, চলো এসো এসো, মুখ টুক ধুয়ে নাও, ব্রাশ করে নাও। পাপা ইডলি নিয়ে আসছে, ইডলি খেয়ে নেবে, কেমন? তোমার ভাষায় গান গেয়ে যাই, বাউল দরবেশ। তোমার নাইকো শেষ, কবি গুরু সোনার বাংলা। তোমার ওই মান রেখেছে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নজরুল
আমার ছেলে তার দিদিকে বকছে, তুই কি জীবনে ফ্রেশ হতে শিখবি না, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মুখ টুকে পরিষ্কার কর। এই দেখো আমার ছেলে কেমন বলছে তাকে। আমার মেয়ে দেখো, ও একটু সাজগোজ পছন্দ করে না, ও অতটা না হলেও চলে। ওর খালি যখন সাজবে ও কিচ্ছু করবে না, ওর খালি একটু লিপস্টিক লাগাবে আর কিছু করবে না। ওর অত পছন্দ নেই সাজা বেশ ভালো করে এটা সেটা করা, ওর অতটা পছন্দ নেই। কেউ যদি ওর চোখে কাজলও পরিয়ে দেয়, তাও ওর চোখ দিয়ে জল পড়তে থাকে। ও আমার ওসব পছন্দ নয়। তো ওরা টিউশন যাবে। আমার ছেলে একটু যাবে এতে ওষুধ আনতে, ছেলের শরীরটা খারাপ বলেছিলাম। তো ওর বাবা এখনও আসেনি, বললো আমি যাচ্ছি, রেডি হতে বলো। তো রেডি হয়ে গেছে, সব বেরোচ্ছে। আর এদিকে বাবাকে দেখো, বাবা শুয়ে রয়েছে ইডলি খেয়ে, ওষুধ খেয়ে বাবা এদিকে শুয়ে রয়েছে। এখানটা ছাদ হয়ে যাওয়ার জন্য খুবই উপকার হয়েছে আমাদের, বিশেষ করে বর্ষাকালে জামা কাপড় শুকানো আর অনেকটাই সুবিধা হয়েছে আমাদের, অনেকটাই ভালো হয়েছে। যেগুলো বাইরে জিনিস পড়েছিল সেগুলোকে দেখো সব ঘরের ভিতরে নিয়ে এসে রেখেছি। দেখো বাবার আলমারিটা সেই দিকে বাইরে পড়েছিল, বাবার আলমারিটাও এখানে নিয়ে এসে রাখা হয়েছে। আর এইগুলো সব জিনিসপত্র মানে যখন ঘর হয় সব জিনিস বাইরে পড়ে আছে, এখনও অনেক জিনিস পড়ে রয়েছে, সেগুলো এখনও আনা হয়নি। যতক্ষণ না এখানটা ঠিকঠাক হয় ততদিন আনা যাবে না। দেখো দোলনায় বসেছি, তোমার দাদাভাই এখনও বাজার করে আনেনি, তার জন্য এখনও বসে আছি দোলনায়। তো মনটা ভালো রাখার জন্য দোলনায় এসে গেছি। আমার মেয়ে ওই দেখো পায়রা নিয়ে খেলছে, পায়রা পাখি দেখা যাচ্ছে না, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দাঁড়া। এই দেখো পায়রাটা, বাবা একটুখানি ইয়ে করো, একটু হাত দিয়ে করো। ওই দেখো আমাদের বাড়িতে পায়রা আছে। ও যে কি খায় না খায় কিচ্ছু জানি না, পরশুদিন থেকে এসছে, আমি একবারও দেখিনি ওকে খেতে। ভয়ে খাচ্ছে না না যে কি বুঝতে পারছি না। দেখো কি ভালো বলেছিল, সাদা কালারের একটা পায়রা নিয়ে আসতে। হ্যাঁ আমার বাচ্চারা খুব পছন্দ করে এগুলো। থাক বাবা থাক। চলে গেছে বাজার দিয়ে, এই দেখো বাজার করে নিয়ে চলে এসছে, বাজার করে আমাকে দিয়েছে, দিয়ে ও তার চলে গেছে বাচ্চাদের নিয়ে। কেন মেয়ের টাইম হয়ে যাচ্ছে, টিউশনের টাইম হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। কেন আবার একটু দেরি হয়ে গেলেই স্যার ফোন করতে থাকবে, কি হলো এখন আসে না কেন সাহসী। তো বাজারটা আমি দেখি কি নিয়ে এসছে, চলো শেয়ার করি। এই দেখো বাজার করে নিয়ে এসছে শাক আলু বেগুন দিয়ে একটা ঘন্ট করব, ডাল না করলে মাছের ঝোল করে দেবো টমেটো দিয়ে। এই দেখো মাছ নিয়ে এসছে, তো মাছের বাজার হয়েছে, শাক নিয়ে এসছে, আর কিছু লাগবে না, মাছের ঝোল করে দেবো আলু দিয়ে টমেটো দিয়ে, মাছের ঝোল আর শাকের ঘন্ট, এটাই করব দুপুরবেলা রান্না। সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে মাছের ঝোলটা রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলো রান্না বসিয়েছি বন্ধুরা। তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, তোমরা দেখালাম। তো মাছটা আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব আর শাকের ঘন্ট করব। দেখো শাকের ঘন্ট হচ্ছে আমার, আর একটু মশলাটা বেটে নেবো মাছের ঝোলের জন্য, বেশি কিছু করবো না। এমনিতে দুদিন ধরে মাংস খেয়ে শরীর অত ভালো না, একটু মাছ না আনলে বাবা খাবে না, তাই মাছ নিয়ে এসছে। আর এই দেখো পেঁয়াজ আদা রসুন সবকে কেটে একসঙ্গে রেখেছিলাম, পেঁয়াজ একটা দিয়েছি, আদা একটু ছোট্ট দিয়েছি, আর রসুন 4-5 টুকরো দিয়েছি। তো এটাকে একটু বেটে নিই, তারপরে আসছি। তো আমি মাছের ঝোল বানাতে আমার কি লাগছে, পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বাটা, টমেটো আর একটু গোটা গরম মশলা, আর আমি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর আলুকে ভেজে রেখেছি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভেজে নেব।
মাছটা ভালো করে উল্টে পাল্টে করে ভেজে নেব। বড় রুই মাছের টাকা, বড় রুই মাছ, 2.5 কিলো সাইজের রুই ছিল, তার কাটা মাছ নিয়ে এসছে। মাছটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা। এরকম করে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি ঝোলটা বানাবো। ভাবি মাছের ঝোল ভাত খেয়ে বলো কেমন লাগছে খেতে? দারুণ হয়েছে। ভাতটা খাও। দারুণ হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে? শোনা, মাছের ঝোল কেমন লাগছে? টেস্টি হয়েছে। আচ্ছা খাও, ভাতের সঙ্গে খাও। সব ভাত মাখিয়ে খেয়ে নাও। এক্ষুনির মধ্যে আমার ছেলের অর্ধেক খাওয়া হয়ে গেল, আমার মেয়েরও খাওয়া হয়ে আসছে। বন্ধুরা মাছের ঝোল কিন্তু খুব সুন্দর হয়েছে। তখন দাদাভাই বলতে পারলো না, কেন সে তাড়া ছিল, তাড়াতাড়ি সে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। বলছে আমি অন্যদিন কমেন্ট করব, তুমি বলে দিবে আমার হয়ে যে খুব টেস্টি হয়েছে বন্ধুদেরকে। তো এই যে মাছের পিসটা, এটা মানে একটু দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এমনিতেই তো মাছটা খুব টেস্টি, খুব মিষ্টি, তার সঙ্গে ঝোলটাও খুব ভালো হয়েছে। টমেটো দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল খুব ভালো হয়েছে বন্ধুরা, তোমরা খেয়ে দেখবে। তো খুব টেস্টি হয়েছে। ছাদে উঠে আসলাম, তোমাদের দাদাভাইটা ছাদে প্লাস্টার হয়েছিল, জল দিচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছ। আর আমার ছেলেকে দেখো, আমরা ছাদে উঠে এসেছি, তোমার ছেলে ওই আসছে। আমার ছেলের শরীরটা অতটা ভালো নয়, ওই জন্য ক্যারাটা পাঠালাম না। আজকে ক্যারাটা ছিল, তো কালকে রাত্রিবেলা জ্বর এসেছিলো, আবার নাক দিয়ে জল পড়ছে, শরীর খারাপ। তো ওর বাবা বলছে থাক, এমনিতেই সামনের সপ্তাহে বন্ধ হয়েছে, মানে শুক্রবারে বন্ধ হয়েছে, আবার রবিবারেও থাক, আজকে যেতে হবে না, একদম প্রথম থেকে যাবে, শুক্রবার থেকে। তো ছেলেটার শরীরটাও দেখতে হবে, জ্বরটা এখন নেই, কিন্তু শরীরটা দুর্বল আছে, ওই জন্য পাঠালাম না। আর মেয়ে তো কালকে পরীক্ষা, মেয়ে একটু পড়ছে, তাও মেয়ে যে আমি ছাদে এসেছি তো মেয়েও চলে এসছে। হ্যাঁ, একটু একটু করে জল দিচ্ছে, জল হচ্ছে, জল না দিলেও চলে। তো এমন কোনো ভারী বৃষ্টি হয়নি যেটা দেওয়ালে খুব জলটা পড়বে, এমনি যেটা হচ্ছে টুকটাক হচ্ছে। যদি ভারী বৃষ্টি হতো তাহলে দেওয়ালে জলটা দেওয়ার দরকার ছিল না, তো প্লাস্টারে একটু জলটা দেওয়া দরকার।
যাও বোরিংয়ের সুইচটা বন্ধ করে দেবে, যাও। তো ভরে গেছে, ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, বেকার জলটা বেস্ট হয়ে যাচ্ছে। তো জল দিচ্ছে ওরা সবাই একসঙ্গে। তো আমি ভাবলাম যাই একটু ছাদে তোমাদেরকে দেখাই। অনেক দিন হয়ে গেল, কয়েকদিন আগেই এসেছিলাম তো ছাদে। তো ছাদে সবসময় হয়ে ওঠা মানে আসা হয়নি, কেন না নিচে অনেক কাজ থাকে, ওই জন্য সবসময় হয়ে ওঠেনি। তো আমি ভাবলাম যে যাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব ছাদে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো তোমরা আমার অনেক সঙ্গে আছো, সবসময় পাশে আছো, এটাই খুব ভালো লাগছে। তো সঙ্গে থাকো, আরও থাকবে আশা করি। তোমরা যারা আমার নতুন বন্ধু আছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রাখবে, অনুরোধ করব। আর যারা আমার অলরেডি ফ্রেন্ড হয়ে গেছো, সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সঙ্গে থাকো, এইভাবে তোমরা পাশে আমার সঙ্গে থাকো। তো তোমরা সাপোর্ট করলে তবে তো আমি আরেকটু উৎসাহ পাবো, আরেকটু এগাবার জন্য, প্রত্যেক দিন আরও নতুন নতুন ভিডিও করার জন্য। সঙ্গে থাকো বন্ধুরা। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন নতুন। টাটা, বাই বাই।